দিয়া থাকে। একটা হইল মহিলাগুলা যদি রাত্রিবেলা যদি মাথা আশ্রয় গড় যদি চুল পড়ে, গড় যদি উকন পড়ে, গড় যদি খালি বেশিরভাগ যদি চুল আশ্রয়, মা বোনকলা রাত্রিবেলা যদি মাথা আশ্রয় এর কারণে গরিবিয়া দেখা দিলাই, কিছু অভাবে দেখা দিব। এটা জিনিস বুড়া রাইত মাথা আশ্রয় না, সারাদিন কাজ কাম করে রাইত বইতারি খাখর লইয়া, জি না, মা বোনকলার নিষেধ করেন জানি। এক দুই নম্বরে থাকছে জুতা ভাত দি যারা খানি খাইবে আর রিজকর বরকত উঠি যায়। ছেলে হোক মেয়ে হোক তাদের জীবনের মধ্যে যারা বিশেষ করে জুতা ভাত দি খাবার অভ্যাস করে লাইবা, বাবা জানিয়া রাখুন জুতা ভাত দি খাইলে আপনার রুজির বরকত উঠি যায়, রিজকর মধ্যে তাকি বরকত উঠি যায়। এর লাগি জানিয়া রাখবা জুতা ভাত তাকি কুলিয়া খাওয়ার চেষ্টা করবা, মা বোন হলে জুতা কুলিয়া খাওয়ার চেষ্টা করবা। রিজেক গুলা খাইতে সময় আদবর্ষ সুন্নত মোতাবেক খাওয়া, আপনার রিজেক দেখবা এই দুনিয়ার জমিনের মধ্যে কুশাদা হইব। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা দিল যেটা আছে বাবা, দিল ভালো হওয়ার জন্য দিলের হাতিয়ার হইয়া থাকছে গিয়ে আল্লাহর জিকির, আর দ্বিতীয়ত হইয়া থাকছে গিয়ে দিলটা পরিষ্কার করার জন্য বেশি করিয়া কোরআন তিলাওয়াত করবা। আর নবীজির দিলটারে আল্লাহ ডাইরেক্ট পরিষ্কার করিয়া দিলাইছেন। আল্লাহ ঘোষণা করেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার দিল কি আমি পরিষ্কার করিয়া দিছি না, আপনার দিল কি আমি আলোকিত করছি না। এর অর্থ থাকছে নবী আপনারে আমি দিলটা পরিষ্কার এইভাবে করছে। নবীজির জিন্দগির মধ্যে আল্লাহর রাসূলের জিন্দগির মধ্যে সিনা সাক কয়বার হইছে? 3 বার। বুঝাইছেন? রাসূলুল্লাহর সিনা সাক এক রাওয়ায়াত 3 আর একটা হলো 4। রাসূলুল্লাহর জিন্দগির মধ্যে সিনা সাক করইছে। আমাদের খেউরর সিনা চাক করইছে নি বলে জি না, সিনা চাক খেউরর করইছে না। সিনা চাক মানে কি? দিলটারে সিরিয়া কল মানে আপনার সিনাটারে সিরিয়া, দিল যেটা আছে ওটারে পরিষ্কার করার নাম হইয়া থাকছে গিয়া সিনা চাক। দেখো কা রাসূলুল্লাহর জিন্দেগির মধ্যে কয়বার সিনা চাক করইল? প্রথম হইছে গিয়া 3 নম্বর বয়সকালে। ছোট দেখতে ছোট বয়সকালে বাচ্চারা হাত লাড়ালাড়ি করেন অনেক সময় দেখো কা। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা ওলা ছোটবেলা লড়ালড়ি করছি অনেক সময়, কিন্তু আল্লাহর রাসূলের সিনা চাক আল্লাহর যাতে করাইছেন 3 নম্বর বয়সের সময়। 3 নম্বর বয়সটা কি দেখবা 10 নম্বর বয়সের ভিতরে বাচ্চারা অধিক হাত লাড়ালাড়ি করেন, অনেক জিনিসগুলা ছোঁয়াছুঁয়ি করেন, মানুষের গাড়ি লাড়ালাড়ি করেন। এর কারণে এই বাচ্চাদের যে চঞ্চল মন যেটা আছে, চঞ্চল বাচ্চাদের মন যেটা আছে, চঞ্চল বানামি করন যেটা, ফাতলামি যেটা করন, এই জিনিসটা নবীজির সিনাটা চাক করার কারণে 3 থেকে 10 বছর বয়সের ভিতরে আল্লাহর রাসূলের জিন্দেগিত পাওয়া গেল না নবীজির কোনো খারাপ জিনিস কোনোদিন সাদি রইছে না। কোনোদিন রাসূলুল্লাহর কাছ থাকিয়া কোনো বুড়া জিনিস সাদি রইছে না। 3 থেকে 10 ভিতরে বাচ্চারার দিন চঞ্চল মন ফাতলামি যে খরচ খেলাধুলা অধিক করে, ইতা রাসূলুল্লাহর মধ্যে নাই। দিলটা এত পরিষ্কার করছেন আল্লাহ, এই জিনিসটা তার ভিতর থেকে আল্লাহ দৌত করে পরিষ্কার করিয়া নিছেন গে। হক সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ যে সময় তান বাবা তো দেখছেন না, জন্মের পূর্বে বিদায় হয়ে গেছেন দুনিয়ার জমিন দেখিয়া। মা বিদায় হওয়ার পরে বেশি খার দায়িত্বে ছিল চাচা আবু তালিবর দায়িত্বে। চাচা আবু তালিবর দায়িত্বে থাকা অবস্থায় আবু তালিবে রাসূলুল্লাহর এত বেশি আদর যত্ন করলাম, অত বেশি মায়া করছেন, কতটুক মায়া করলাম। আবু তালিবরে জিজ্ঞাসা করইল, আবু তালিব তোমার বাতিজারে দেখছি একই বিছনার মধ্যে রাখো, তোমার বুকুর মধ্যে রাখো, আর তোমার একজন ছেলে আব্দুল্লাহরে ঘরের বাহিরের রুমে রাখো, তার কারণটাকে বুঝলাম না। ওই সময় আবু তালিবে বর্ণনা করো, কইলা রে বা জানিয়া রাখো আমার বাতিজার প্রতি এত বেশি মায়া, আমার বাতিজার লগে হয়তো কেউ লাগতে পারেন, দুশ্মনী করতে পারেন, আমার বাতিজারে মারক না, যদি কেউ আমার বাতিজার ছাড়া যদি ছেলেরে কেউ যদি মারিলেন অত দুঃখ নাই, তবে আমার বাতিজার উপরে কোনো দাগ ভালাইতে আমি দিতাম না। সুবহানাল্লাহ। কত মায়া সাসার আসলো বাতিজার লাগি, হার লাগি রাসূলুল্লাহর লাগি। দেখো কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা আবু তালিবে একদিন টান অলৌকিক জিনিস দেখিয়া ভাই আব্বাসর লগে একদিন গল্প আরম্ভ করছেন। হইলা রে বা ভাই আব্বাস মাত্র ছোট্ট বয়স রইছে,
এত কম বয়সের মধ্যে আমার বাতিজার মধ্যে বড় বালা বালা আমি আদর্শ দেখতে পাইলাম। বলে কি? বলে আমার বাতিজার শরীরের মধ্যে কাপড় সব সময় থাকে। একদিন আমি আদেশ করলাম, হইলাম বাতিজা মোহাম্মদ, তোমার শরীর থেকে কাপড় গুলা খুলিয়া তুমি বিছনার মধ্যে ঘুমাই যাও। ও আপনার আর গায়ের মধ্যে জ্যাকেট আছে, আপনার আর গায়ের মধ্যে ইনার আছে, কোট আছে, আমার গায়ের মধ্যে আছে কাপড়, সারা লইয়া খেয়ে বিছনার মধ্যে ঘুমাইনি। জি না, কাপড় নষ্ট হইব না, তুমি কাপড়ে টানে জাবলা জাবলা করে। চাচা আদেশ করছেন বাতিজারে তোমার কাপড় খুলিয়া তুমি ঘুমাও রে বাতিজা। ও সময় রে বাবা আব্বাস হওয়ার লগে লগে আমার বাতিজার মন খান দেখলাম বড় অসন্তুষ্ট, মানে মন খান বেজার। কিছুক্ষণ পরে আমার বাতিজা আমার কথারে ঘুরাইছেন না, বুঝবাইলাম মনো বেজারি। জলদি করিয়া কাপড়টা খুলিয়া বিছনার মধ্যে শুইয়া দ্বিতীয় কাপড় দিতান শরীরটারে ঢাকি লাইলা। ও ভাই আব্বাস রে, আমার বাতিজার শরীরটা আমি পুরাপুরি দেখতে পাইলাম না। রসুল্লাহর শরীর সাসায় আবো দেখতেও আড্ডা না, বয়স মাত্র 7 থেকে 8 বছরের ঘটনা হয়, আবো তো নবুয়তির কোনো মাতও নাই। ওই সময় চাচা আব্বাস রে কইছেন, ভাই আমার বাতিজার মধ্যে বড় বালা আদর্শ আমি দেখতে পাইলাম। আর আমার বাতিজা রাত্রিবেলা আমার নিকটে যখন ঘুমায় না, আমি তখন বুঝতে পাইলাম আমার বাতিজার শরীরটা বড় নরম নরম। হাত লাগার পরে আমি বুঝবাইলাম বড় শরীরটা নরম, কিন্তু বাতিজার শরীরটা আমি দেখতে পাইলাম না। আমার বাতিজার মধ্যে বড় বালা আমি আদর্শ পাইলাম। আল্লাহর রসুলের দেহ মোবারক, শরীর মোবারক, সেও দেখতে পারলা না অতটুক পর্যন্ত।